আব্বাসী, আমি তোমাকে বলছি তুমি একজন মূর্খ, তুমি আকীদা বুঝো না, তাওহীদ বুঝো না। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার যদি ইলমের জোর থাকে তুমি যে কোনো মিডিয়াতে আসতে পারো আমার সাথে। আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে রাত এখন 12টা 7 মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আরকানে ইসলাম, আরকানে ঈমান নিয়ে তোমার সাথে কথা হবে। তোমাকে যদি বেঈমান প্রমাণ করতে না পারি এদেশের মাটি তার কোনোদিন বক্তব্য দেবো না। তো ভাইসকল আপনারা দেখতে পারছেন এই হুজুরে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীরে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছেন যে তোমারে আমি সরাসরি লাইভ আও, সরাসরি কোনো জায়গায় বইয়া যদি কোনো মানে কনফারেন্স করো, কোনো মানে দুইজনে মিলিয়া সামনাসামনি মুনাজারা করো, তাহলে তোমারে আমি স্পষ্টভাবে কুফুরের ফতোয়া লাগাইয়া দিব। তো ভাইসকল এই যে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে এই হুজুরে কথা কইছেন, এই কোন দলর এটা আমি কিন্তু জানি না, কিন্তু আমি এখান কথা কইতাম চাইয়ার যে এই এনায়েতুল্লাহ আব্বাসীয়ে ডক্টর মিজানুর রহমান আজহারিরে কুফুরের ফতোয়া দিছেন। তো ভাইসকল নিজে যে সময় অন্যরে বেহুদা বে কারণে মানে হিংসার কারণে একজন ব্যক্তিরে বা একজন আলিমরে যদি কুফুরের ফতোয়া দিতে পারো, তাহলে এই ফতোয়া নিজের উপরে হইয়া পড়ব। কারণ এটা একটা বাস্তব প্রমাণ হইয়া গেল গিয়ে আপনারা নিশ্চয় দেখতে পারছেন যে সরাসরি একজন ওয়াইজে ওয়াজ মাহফিলের মধ্যে উঠিয়া ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীরে ডাইরেক্টলি মানে চ্যালেঞ্জ খতরা দিয়ে আমি তোমার কুফুরের ফতোয়া লাগাইয়া মানে কুফুর মুশরিক বানাইলাইমু, কুফুর কাফির বানাইলাইমু, এই ধরনের ফতোয়া দিতাম পারমু। তোমার এই ধরনের কর্মকাণ্ড হল আছে। তো বাইহল এই এনায়েতুল্লাহ আব্বাসীয়ে অনেক বড় বড় আলিম উলামা হলরে ডাইরেক্ট ফতোয়া দিয়ে কুফুরের ফতোয়া দিলেন, মুশরিক বানাইলেন, খ্রিস্টান বানাইলেন। তো ভাইসকল মিজানুর রহমান আজহারিরে একটা ক্লিপ দেখলাম আমি। মিজানুর রহমান আজহারি লইয়া এই ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীও কিতা কসলা যে ডাক্তার মিজানুর রহমান আজহারিরে কুফুরের ফতোয়া দিয়ে কাফির বানাইলিসলা। তো ভাইসকল এই ধরনের মানে খালি একজন আর একজনটা যদি কাফির আর মুশরিক বানানিত থাকেন, তাহলে মানে দেশের মধ্যে আলিমুলামা তাকতানা তো তাকতানা, আর মুসলমান মানুষ তাকতানা, মুমিন তাকতানা, সারারে কাফির বানাই লিবা। তোমার তান যেটা আচরণ আর কারবার শুরু হয়েছে। তো ভাইসকল আল্লাহ তাআলা সারারে বুঝার তৌফিক দান করতা। ফট করি একজনে আর একজনটা কাফির আর মুশরিক আর ইহুদি বানানি যাইতাম না, বুঝার চেষ্টা করতাম, একজনে আর একজনটা বুঝাইতাম। না বুঝলে বুঝক্কা না, জারদারি দলের মধ্যে থাকক্কা, কিন্তু একজনে আর একজনটা কাফির আর মুশরিক বানাইয়া সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াইয়া এটা কিন্তু বাদ জিনিস। ভাইসকল মিজানুর রহমান আজহারি কত জনপ্রিয় একজন বক্তা, এই বক্তারে এনায়েতুল্লাহ আব্বাসী কুফুরের ফতোয়া দিলাইছেন। তো বাদ লাগে না নি ভাইসকল এই ধরনের বস্তু দেখি আনলে। তো আল্লাহ তাআলা সারারে বুঝার তৌফিক দান করতা।